হর হর মহাদেব বন্ধুরা, আজকের এই অলৌকিক কাহিনীতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি মহাশিবরাত্রির মহান কাহিনী। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা এটাও জানব কোন কোন নারীদের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। যদি কেউ অজান্তেই তা করে ফেলে তবে তার ফলে কী পাপ লাগে এবং তার কী দুঃখজনক পরিণতি হতে পারে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আজকের কাহিনী শুরু করা যাক। বন্ধুরা, এক সময় ভগবান শিব আদিশক্তি মাতা পার্বতীর সঙ্গে কৈলাস পর্বতে বিরাজমান ছিলেন। চারিদিকে এক অপূর্ব শান্তির পরিবেশ বিরাজ করছিল। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখে যে কারো মন বিচলিত হয়ে উঠতে পারে। ঠিক সেই সময় আদিশক্তি মাতা পার্বতীর মনে একটি প্রশ্ন জানার গভীর আগ্রহ জাগল। তখন তিনি অত্যন্ত ব্যাকুল মনে ভগবান শিবকে বললেন, হে নাথ, আজ আমি আপনার মুখ থেকে মহাশিবরাত্রির মাহাত্ম্য শুনতে চাই এবং জানতে চাই কোন সেই নারীরা যাদের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। মাতা পার্বতীর প্রশ্ন শুনে ভগবান শিব মৃদু হাসি দিয়ে বললেন, হে দেবী পার্বতী, আজ তুমি সংসারের কল্যাণের জন্য এক অত্যন্ত উত্তম প্রশ্ন করেছ। এরপর ভগবান শিব আবার বললেন, হে দেবী, তুমি মনোযোগ সহকারে এই কাহিনী শ্রবণ করবে এবং পরে সমস্ত লোকের মধ্যে এর প্রচার প্রসার করবে। এরপর ভগবান শিব কাহিনী বলতে শুরু করলেন, হে দেবী, প্রাচীন কালের কথা। দক্ষিণ দেশে দণ্ডকারণ্য নামে এক বিশাল অরণ্য ছিল। সেই অরণ্যেই বাস করত এক শিকারী, যার নাম ছিল বিশ্বরূপ। সে ছিল অত্যন্ত দুষ্ট ও নিষ্ঠুর স্বভাবের। তার অন্তরে দয়ার লেশমাত্রও ছিল না। হে দেবী, নিরীহ ও অসহায় প্রাণীদের হত্যা করতে তার বিন্দু মাত্র ভয় লাগত না। সে এতটাই দুষ্কৃতকারী ছিল যে অরণ্যের পথে যাতায়াতকারী পথিকদেরও লুট করত। যদি কোনো পথিক ধন দিতে অস্বীকার করত তবে সে তাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিত। সারা জীবনে সে কখনো কোনো পুণ্যকর্ম করেনি। এইভাবে পাপ কর্ম করতে করতেই সেই দুষ্ট শিকারীর বহু সময় কেটে গেল। একদিন এলো মহাশিবরাত্রির উপবাসের দিন। কিন্তু বন্ধুরা, সেই দুষ্ট শিকারী তখনও পাপের পথেই ছিল। সে তার কুঁড়ে ঘরের ভিতরে ঢুকে ধনুক বাণ হাতে নিল এবং পান করার জন্য এক পাত্রে জল ভরে শিকারের উদ্দেশ্যে অরণ্যের দিকে রওনা হলো। বন্ধুরা, সেই দিন শিকারী বিশ্বরূপ সারাদিন অরণ্যে শিকারের সন্ধান করল, কিন্তু সে না কোনো হরিণ দেখতে পেল, না অন্য কোনো পশু। সারাদিন হাতে ধনুক নিয়ে অরণ্যের এদিক ওদিক ঘুরে বেড়ালো, কিন্তু খাদ্যের জন্য কোনো প্রাণীই পেল না। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এলো। সূর্যদেব তার শেষ লাল আভা ছড়িয়ে অস্ত যেতে লাগলেন। এই দৃশ্য দেখে শিকারী অত্যন্ত ব্যাকুল হয়ে ভাবতে লাগলো, আজ তো কোনো শিকারী পেলাম না। বাড়িতে আমার সন্তানেরা আমার পথ চেয়ে আছে। আমার বৃদ্ধ মা বাবা ক্ষুধায় কাতর হয়ে আমার অপেক্ষা করছে। তাদের কি অবস্থা হয়েছে? তাদের জন্য আমাকে কিছু না কিছু খাদ্য নিয়েই ফিরতে হবে, নইলে ক্ষুধার যন্ত্রণায় তারা প্রাণ ত্যাগ করবে। এই ভেবে সে মনে মনে স্থির করল, সরোবরের ধারে ধনুক বাণ ছুঁড়ে কোনো প্রাণী শিকার করব এবং তাকে বাড়িতে নিয়ে যাব। এরপর সে এক বিশাল বেল গাছের ওপর উঠে বসল এবং সরোবরের দিকে তাকিয়ে শিকারের অপেক্ষা করতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, কে জানে কখন কোন প্রাণী জল পান করতে আসবে আর কখন আমি তাকে হত্যা করব। বন্ধুরা, শিকারের অপেক্ষা করতে করতেই সন্ধ্যা পেরিয়ে গেল। সূর্যদেব অস্ত গেলেন, কিন্তু সরোবরের ধারে কোনো প্রাণী জল পান করতে এলো না। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে শিকারী সেই গাছেই বসে রইল। কিছুক্ষণ পর রাতের প্রথম প্রহর শুরু হলো। ঠিক তখনই সরোবরের কাছে এক হরিণী লাফাতে লাফাতে জল পান করতে এলো। বন্ধুরা,
হরিণীটিকে দেখে শিকারী অত্যন্ত আনন্দিত হলো। সঙ্গে সঙ্গে সে তাকে হত্যা করার জন্য তর্কশ থেকে একটি বাণ বের করে ধনুকে বসিয়ে তার দিকে তাক করল। ঠিক সেই সময় তার পাশে রাখা জলের পাত্র ও কিছু বেলপাতা নিচে পড়ে গেল। বন্ধুরা, সেই জল ও বেলপাতা গাছের নিচে থাকা এক প্রাচীন শিবলিঙ্গের উপর পড়ল। জল ও বেলপাতা শিবলিঙ্গে পড়তেই অজান্তেই সেই শিকারীর রাতের প্রথম প্রহরের শিব পূজা সম্পন্ন হয়ে গেল। হরিণীটি ভয় পেয়ে কেঁপে উঠল এবং শিকারীর উদ্দেশ্যে বলল, হে ব্যাধ, থামুন, দয়া করে আমাকে হত্যা করবেন না, নইলে আপনার মহাপাপ হবে। শিকারী জোরে জোরে হাসতে লাগল এবং হাসতে হাসতে বলল, হে হরিণী, আজ আমার পরিবারের লোকেরা ক্ষুধার্ত, তাই তোমাকে হত্যা করে সঙ্গে নিয়ে গিয়ে তাদের ক্ষুধা নিবারণ করব। শিকারীর এই কথা শুনে হরিণীটি অত্যন্ত দুঃখী হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? এই শিকারীর হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? এমন চিন্তা করে সে বিনীত কণ্ঠে শিকারীর কাছে প্রার্থনা করে বলল, হে ব্যাধ, যদি আমাকে হত্যা করে আমার মাংস ভক্ষণ করতেই তোমার সন্তুষ্টি হয়, তবে অবশ্যই তুমি আমাকে স্বীকার করো। কিন্তু আমার একটি কথা শোনো, এই মুহূর্তে আমার সব সন্তান ক্ষুধার্ত। তোমার হাতে মৃত্যুবরণ করার আগে আমি একবার আমার সন্তানদের সঙ্গে দেখা করতে চাই এবং তাদেরকে তাদের পিতার কাছে সঁপে দিয়ে দ্রুতই তোমার কাছে ফিরে আসব। দয়া করে আমাকে একবার আমার সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি দাও। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, সন্তানদের সঙ্গে দেখা করেই আমি অবশ্যই ফিরে আসব। এরপর কাহিনী বলতে গিয়ে ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, সেই অসহায় হরিণীর এই কথা শুনে সেই নিষ্ঠুর ব্যাধ জোরে জোরে অট্টহাসি হাসতে লাগলো। হরিণীর কথায় তার কোনো বিশ্বাস হলো না, আর সে আবারও তার দিকে নিশানা করল। এটি দেখে হরিণীটি ভীষণ ভয়ে কেঁপে উঠল এবং করুণ কণ্ঠে শিকারীর সামনে প্রার্থনা করে বলল, হে ব্যাধ, আমি তোমার সামনে শপথ করছি, আমি আমার সন্তানদের তাদের পিতার কাছে সঁপে দিয়ে আসব। যদি আমি ফিরে না আসি, তবে আমার এমন পাপ লাগুক যেমন কোনো ব্রাহ্মণ বেদগ্রন্থ বিক্রি করলে পাপ লাগে, কিংবা যে স্ত্রী স্বামীর অপমান করে ও ব্যভিচার করে তার যে পাপ হয়, তার থেকেও কঠোর পাপ যেন আমার হয়। বন্ধুরা, এত কঠোর শপথ গ্রহণ করার পর সেই হরিণী নীরব হয়ে গেল। হরিণীর মুখ থেকে এমন কথা শুনে শিকারীর তার ওপর বিশ্বাস জন্মালো। সে বলল, হে হরিণী, ঠিক আছে, তুমি এখন তোমার সন্তানদের সঙ্গে দেখা করে এসো এবং দ্রুত ফিরে এসো। আমি এই সরোবরের কাছেই তোমার অপেক্ষা করব। এরপর হরিণী শিকারীকে ধন্যবাদ জানিয়ে আনন্দের সঙ্গে সরোবরের জল পান করে তার সন্তানদের কাছে চলে গেল। এদিকে শিকারী জেগে জেগেই রাতের প্রথম প্রহর কাটিয়ে দিল, আর শুরু হলো রাতের দ্বিতীয় প্রহর। ঠিক তখনই সরোবরের কাছে সেই হরিণীর বোন এসে উপস্থিত হলো, যে তার বোনকে খুঁজছিল। তাকে দেখা মাত্রই শিকারী সঙ্গে সঙ্গে ধনুক বাণ দিয়ে তার দিকে নিশানা করল। ঠিক সেই সময় তার পাশে রাখা পাত্র থেকে জল ও বেলপাতা আবারও শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এইভাবে সেই শিকারীর দ্বারা রাতের দ্বিতীয় প্রহরের শিব পূজাও অজান্তেই সম্পন্ন হয়ে গেল। বন্ধুরা, গাছ থেকে জল পড়ার শব্দ শুনে হরিণীর বোন ওপরে তাকালো। সে দেখল গাছের ওপর এক শিকারী ধনুক বাণ হাতে বসে আছে। শিকারীকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল, হে বনচর শিকারী, আমার কথা শোনো। আজ আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আমার এই দেহ ভক্ষণ করে যদি কারো তৃপ্তি হয়, তবে আমার জীবন সার্থক হবে। কিন্তু এখনই আমাকে হত্যা করো না, বাড়িতে আমার ছোট ছোট সন্তান অপেক্ষা করছে। শিকারী কঠোর স্বরে বলল, আমি অবশ্যই তোমাকে শিকার করব। আগেই আমি এক শিকার হারিয়েছি। এই কথা শুনে হরিণীর বোন ভগবান বিষ্ণুর শপথ নিয়ে বলল, হে বনচর শিকারী, আমি যা বলছি মন দিয়ে শোনো।
যদি আমি ফিরে না আসি তবে আজ পর্যন্ত আমি যে সমস্ত পুণ্য করেছি সব এই মুহূর্তে নষ্ট হয়ে যাক। কারণ যে ব্যক্তি প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। যে পুরুষ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীর কাছে যায়, যে ভগবান বিষ্ণুর ভক্ত হয়েও ভগবান শিবের নিন্দা করে, যে নিজের পিতামাতা শ্রদ্ধা করে না, এমন লোকদের যে পাপ হয় সেই পাপই যেন আমার হয় যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, হরিণীর বোনের এই কথা শুনে শিকারীর হৃদয় গলে গেল। সে দয়া প্রদর্শন করে বলল, হে হরিণী, ঠিক আছে, তুমি যাও এবং দ্রুত ফিরে এসো। এরপর হরিণীর বোনও জল পান করে তার সন্তানদের সঙ্গে দেখা করতে চলে গেল। এদিকে শিকারী তাদের ফিরে আসার অপেক্ষা করতে লাগলো। ধীরে ধীরে রাতের দ্বিতীয় প্রহরও শেষ হয়ে গেল এবং শুরু হলো রাতের তৃতীয় প্রহর। কিন্তু তখনও সেই দুই হরিণী ফিরে এলো না। ঠিক তখনই শিকারীর নজরে পড়ল এক হরিণ। সে ছিল খুবই সবল ও সুগঠিত। হরিণটিকে দেখে শিকারী খুব আনন্দিত হলো এবং ধনুকে তীর বসিয়ে নিশানা করল। সেই সময় আবারও সামান্য জল ও বেলপাতা নিচে শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এইভাবে তার দ্বারা রাতের তৃতীয় প্রহরে শিব পূজাও সম্পন্ন হয়ে গেল। গাছের উপর থেকে পাতার শব্দ শুনে সেই হরিণ উপরে তাকালো। সে দেখল গাছের ওপর এক শিকারী ধনুকবাণ হাতে বসে আছে। শিকারীকে দেখে হরিণটি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে বলল, হে ব্যাদ, আপনি কি করছেন? দয়া করে থামুন। হরিণের কথা শুনে শিকারী থেমে গেল এবং হরিণকে বলল, হে মৃগ, আমি আমার পরিবারের জন্য খাদ্যের অনুসন্ধান করছি। আমি শিকারের সন্ধানেই আছি, তাই এখন আমি তোমাকেই শিকার করতে যাচ্ছি। এই কথা শুনে হরিণটি বিনীতভাবে প্রার্থনা করে বলল, হে ব্যাদ, যদি আপনি এখানে আসা আমার স্ত্রী ও তার বোনকে হত্যা করে থাকেন তবে দয়া করে বিনা বিলম্বে এই মুহূর্তে আমার প্রাণও নিয়ে নিন, কারণ তাদের ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। যেমন আপনার কাছে আপনার পরিবার অতি মূল্যবান, তেমনি আমার কাছেও আমার পরিবার অতি প্রিয়। যদি আপনি তাদের জীবন দান করে থাকেন তবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আমাকে অল্প সময়ের জন্য তাদের কাছে যেতে দিন। আমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করে অবশ্যই ফিরে আসব। হরিণের এমন কথা শুনে শিকারী অত্যন্ত বিস্মিত হয়ে গেল। সারা রাতের সমস্ত ঘটনা তার মনে ঘুরতে লাগলো। সে হরিণকে বলল, হে মৃগ, তোমার আগে ওরা দুজন এখানে এসেছিল। তারাও এভাবেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, কিন্তু এখনও ফিরে আসেনি। এখন তুমি নিজের প্রাণ বিপন্ন দেখে মিথ্যা বলে চলে যাবে আর ফিরে আসবে না। তখন আমি কাকে শিকার করব? আমার পরিবার তো ক্ষুধায় মরেই যাবে। শিকারীর ক্ষুব্ধ ভাব দেখে হরিণটি শান্ত কণ্ঠে বলল, হে ব্যাদ, আমি যা বলছি মন দিয়ে শোনো। আমি কখনো মিথ্যা বলি না। এই সমগ্র সংসার ত্যাগ ও বিশ্বাসের ওপরই চলছে। যার বাক্য মিথ্যা তার পুণ্য সেই মুহূর্তেই নষ্ট হয়ে যায়। তাই হে ব্যাদ, আমার প্রার্থনা গ্রহণ করো। শিবরাত্রিতে আহার ও সহবাস করলে যে পাপ হয়, মিথ্যা বললে যে পাপ হয়, আর কোনো গরিব ও অসহায় মানুষের সম্পদ জোর করে কেড়ে নিলে যে পাপ হয়, এই সমস্ত পাপই আমার ভাগ্যে আসুক যদি আমি ফিরে না আসি। বন্ধুরা, হরিণের এমন দৃঢ় প্রতিজ্ঞা শুনে শিকারী স্তব্ধ হয়ে গেল। এদিকে হরিণ, তার স্ত্রী ও স্ত্রীর বোন তিনজনই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিজেদের ঘরে ফিরে এলো। তারা পরস্পরের মধ্যে আলোচনা করতে লাগলো। প্রথমে হরিণী বলল, হে স্বামী, আপনার ছাড়া আমাদের সন্তানরা কিভাবে বেঁচে থাকবে? প্রথমে আমি শিকারীকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমি তার কাছে যাব। আপনি ও আমার বোন এখানেই থাকুন। এই কথা শুনে হরিণীর বোন বলল, হে দিদি, আমি তোমার সেবিকা। আজ আমি শিকারীর কাছে যাব, তুমি এখানেই থাকো। তাদের দুজনের কথা শুনে হরিণ বলল, হে প্রিয়েরা, তোমরা দুজনেই এখানে থাকো এবং সন্তানদের প্রতিপালন করো।
মায়ের মতো সন্তানদের রক্ষা কেউ করতে পারে না, আর সন্তানদের জন্য মাতৃদুগ্ধও অপরিহার্য। এই কথা বলে হরিণ, তার স্ত্রী ও স্ত্রীর বোন তিনজনই শিকারীর কাছে যাওয়ার জন্য রওনা হলো। তাদের যেতে দেখে সন্তানরাও পিছন পিছন যেতে লাগলো। অন্যদিকে শিকারী সেই গাছের ওপর বসে তাদের আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর সে শিকার করার উদ্দেশ্যে ধনুক বাণ তুলল। সেই সময় আবারও অল্প কিছু জল ও বেলপাতা শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এভাবেই শিকারীর দ্বারা রাতের চতুর্থ প্রহরের পূজাও সম্পন্ন হয়ে গেল। চতুর্থ প্রহরের পূজা সম্পন্ন হতেই শিকারীর সমস্ত পাপ নষ্ট হয়ে গেল। অজান্তেই সেই মহাশিবরাত্রির ব্রত সম্পন্ন করে ফেলল। তখনই তার ভিতর থেকে সমস্ত নেতিবাচক শক্তি বেরিয়ে গেল এবং সে দিব্য জ্ঞানের অধিকারী হল। তার হৃদয় পাপ মুক্ত হয়ে গেল এবং তার অন্তরে ঈশ্বরীয় শক্তির বাস হলো। সে ভাবতে লাগলো, এই সকল মৃগ জ্ঞানহীন পশু হয়েও ধন্য, কারণ এরা নিজেদের দেহ দিয়েই পরোপকারে লিপ্ত। এরা সবাই সত্যের পথ অনুসরণ করে, আর আমি তো মহাপাপী। প্রতিদিন জীব হত্যা করে তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি। নিজের পরিবারের প্রতিপালনের জন্য অসংখ্য প্রাণী ও মানুষের কষ্টের কারণ হয়েছি। জীবনে কখনো পুণ্য কর্ম করিনি। মৃত্যুর পরে আমার গতি কি হবে? এমন চিন্তা করে সে ধনুক মাটিতে ফেলে দিয়ে বলল, হে মৃগগণ, তোমাদের সত্য বাক্যে আমি অত্যন্ত প্রসন্ন, তাই আজ থেকে আমি আর তোমাদের শিকার করব না। তোমরা সকলেই নিজ নিজ গৃহে ফিরে যাও। শিকারীর মুখ থেকে এমন কথা শুনে সমস্ত হরিণ অত্যন্ত আনন্দিত হলো এবং তারা শিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। বন্ধুরা, ঠিক সেই সময় ভগবান শিব সেখানে আবির্ভূত হলেন। ভগবান শিবকে সম্মুখে দেখে শিকারী বিস্ময়ের হতবাক হয়ে গেল। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। এরপর ভগবান শিব শিকারীকে বললেন, হে ব্যাধ, তোমার ব্রতে আমি অত্যন্ত প্রসন্ন। তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো। এই কথা শুনে শিকারী ভগবান শিবের চরণে লুটিয়ে পড়ে বলল, হে প্রভু, আজ আপনার দর্শন মাত্রেই আমার জীবনের উদ্ধার হলো। আমি ধন্য হয়ে গেলাম। তখন ভগবান শিব বললেন, হে ব্যাধ, তুমি এখন মল্লরাজ্যে গিয়ে বসবাস করো, দিব্য ভোগ উপভোগ করো এবং নিজের বংশ বৃদ্ধি করো। এরপর ভগবান শিব অন্তর্ধান করলেন। সেই সময় সকল মৃগ ভগবান শিবের দর্শন করে মৃগজনি থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির চরণে গমন করল। তারপর সেখানে এক দিব্য আলোর উদ্ভব হলো এবং ভগবান শিব অন্তর্ধান করলেন। এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, হে দেবী, যে কোনো মানুষ জেনে বা না জেনে মহাশিবরাত্রির ব্রত পালন করে, আমি সর্বদা তার উদ্ধার করি এবং তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান করি। এরপর ভগবান শিব বললেন, হে দেবী, এইভাবে আজকের কাহিনী সমাপ্ত হলো। এই প্রসঙ্গ শুনে তুমি নিশ্চয়ই মহাশিবরাত্রির ব্রতের মাহাত্ম্য বুঝতে পেরেছ। এখন আমি তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। হে দেবী, রজস্বলা নারীকে মাসিক ধর্মের সময় কোনো পূজা কার্যে অংশগ্রহণ করা উচিত নয়। বিশেষত শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। সেই সময় তারা অশুদ্ধ অবস্থায় থাকে, তবে দূর থেকে হাত জড়ো করে প্রণাম করতে পারে। দ্বিতীয়ত, বিধবা নারীদের শিবলিঙ্গে জল অর্পণ করা উচিত নয়। বলা হয় ভগবান শিব বিবাহের প্রতিষ্ঠাতা, তাই বিধবা নারীদের এই পূজা থেকে বিরত থাকা উচিত। তৃতীয়ত, যারা শুদ্ধতা ও পবিত্র আচরণ পালন করে না, তাদের শিবলিঙ্গে জল অর্পণ থেকে বিরত থাকা উচিত। যাদের চিন্তা ও আচরণ পবিত্র নয়, তারা যদি শিবলিঙ্গের পূজা করে, তবে তাদের জীবনে সন্তান প্রাপ্তিতে বাধা আসতে পারে অথবা পরিবারে সংকট দেখা দিতে পারে। শুদ্ধতার নিয়ম লঙ্ঘন করে শিবলিঙ্গ পূজা করলে অকাল মৃত্যু বা দুর্ভাগ্যের সম্মুখীন হতে হয়। হে দেবী, নারীদের শিবলিঙ্গ পূজার সময়
শুদ্ধতা ও ধর্মের নিয়ম অবশ্যই পালন করা উচিত। যে এই নিয়ম লঙ্ঘন করে সে পাপের ভাগী হয়। বন্ধুরা, আশা করি এই প্রসঙ্গটি আপনাদের ভালো লেগেছে। একবার শ্রদ্ধার সঙ্গে অবশ্যই লিখুন, জয় ভোলেনাথ, জয় শ্রী হরি বিষ্ণু। বন্ধুরা, এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।